আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজের পরিচয়টি একটু দিতে যাচ্ছি। আমি হাসনাইন বলছি, ইন্টারেক্টিভ কেয়ারস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আপনাদের সাথে আজকে এই ওয়েবিনারে হোস্ট হিসেবে আছি। সো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে ওয়াই ওয়ার্ডপ্রেস ডেভেলপার ম্যাটার্স ইন 2025। এবং আজকে আমাদের এই ওয়েবিনারের স্পিকার হিসেবে আছেন সকলের পরিচিত হাসিন হায়দার ভাই, যিনি আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন ইন দিস মিটিং। এন্ড হাসিন হায়দার ভাই বর্তমানে আছেন হ্যাপি মনস্টারের সিটিও হিসেবে, এবং হি ইজ দ্য ফাউন্ডার ইন লাইন উইথ হাসিন হায়দার। সো আমরা আজকে ওয়েবিনারটা মূলত হচ্ছে একটা ইন্টারাক্টিভ সেশন করার প্ল্যান করেছি। হাসিন ভাই আমাদের সাথে আছেন, তিনি আপনাদের সাথে ইন ডিটেল কিছু জিনিস ফার্স্ট অফ অল শেয়ার করবেন, এন্ড ডিউরিং দ্য ওয়েবিনার উই উইল ট্রাই টু টেক কোয়েশ্চেন্স ফ্রম ইউ, এন্ড হোপফুলি আপনাদের কিউএনএ সেশনের মাধ্যমে আপনাদের আজকে যে ওয়েবিনার টপিকটা সেটার অনেক কিছুই আপনার ডাউট ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো আমি আর কোনো ডিলে না করে সরাসরি হাসিন ভাইকে ফ্লোর দিয়ে দিতে চাচ্ছি। হাসিন ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ হাসমিন ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করা যায় আমার কথা শোনা যাচ্ছে, রাইট? আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে একটা ফ্রি, কি বলা যায়, ফ্রি স্টাইল ডিসকাশন, ফ্রি স্টাইল ওয়েবিনার। ঠিক আছে, আমরা সবকিছু নিয়ে কথা বলবো এবং আমি কোশ্চেন করব, আপনারা উত্তর দিবেন, আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দেব। সবকিছু মিলিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে হোয়াই, আমাদের টপিক কি বলেন তো? হোয়াই পাইথন, না পাইথন না, ওয়াই প্লাগ ইন ওয়ার্ডপ্রেস। ডেভেলপমেন্ট ম্যাটার্স ইন 2025। এক্স্যাক্টলি। সো কিসের প্লাগ ইন ডেভেলপ করবো? ওয়ার্ড প্রেসের প্লাগ ইন ডেভেলপমেন্ট, রাইট? তো অ্যাকচুয়ালি 2025-এ এটা কি আসলে মার্কেটিং গিমিক, নাকি আমরা শুধু কোর্স সেল করতে চাই, আমাদের তাবিজ বিক্রি করতে চাই সেই কারণে, নাকি আসলেই প্লাগ ইন ডেভেলপমেন্ট ম্যাটার করে 2025-এ? এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন। দাঁড়ান, আমি চ্যাট উইন্ডোটা একটু ওপেন করি। গ্রেট। আমার ভয়েস শোনা যাচ্ছে? আপনারা একটু চ্যাট উইন্ডোতে টাইপ করে বলেন তো যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। রাইট, এক্সেলেন্ট। আমি এতক্ষণে সবার রিপ্লাই দিতে পারছি, এতক্ষণে মনে হচ্ছিল সবাই ঘুমায় আছে। গুড, সবাইকে এখন দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। সবার মনে ভয় যে এআই তো চলে আসছে, এত এমসিপি সার্ভার, তারপর মনে করেন এত ইন্টেলিজেন্ট কোডিং টুল, কোডিং অ্যাসিস্ট্যান্টস, এত কিছু আছে। সো এর মধ্যে আমি যদি এখন কোনো কিছু শিখি, ডেভেলপমেন্ট শিখি, তাহলে আমি আসলেই আহ, নিজের জন্য একটা জায়গা করে নিতে পারবো কিনা, বা আমার ক্যারিয়ারকে আসলেই আপ স্কিল করতে পারবো কিনা, এটা হচ্ছে সবার মনের 1 নাম্বার কোশ্চেন। বা অনেকে ধরেন অলরেডি জব করছেন, আপনাদের মধ্যে অনেকেই অলরেডি জব করছেন, তারা ক্যারিয়ার সুইচ করতে চান। ঠিক আছে, হয়তো একটা পার্টিকুলার ট্র্যাকে কাজ করতে চান, তারা আরেকটা ট্র্যাক, অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, এই ট্র্যাকটাকে এক্সপ্লোর করতে চান, তাই না? আবার অনেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, হয়তো থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, কাস্টমাইজেশন নিয়ে কাজ করছেন, তারা প্লাগইন ডেভেলপমেন্টটা দেখতে চান। ওকে। আবার কিছু আপনাদের মধ্যে আছেন যে যারা কখনোই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন নাই, আপনারা এর ওর কাছে শুনেছেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করলে ক্লায়েন্ট টাইন্ট পাওয়া যায় বা এটা ওটা করা যায়, সো আপনারা এখন সেটাকে মানে এক্সপ্লোর করতে এসেছেন, রাইট? আর কিছু মানুষ আছেন এখানে, বা কয়েকজন আছেন, যারা অলরেডি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপরে কাজ করছেন, কিন্তু তারা তাদের এই স্কিলটাকে আরো বেটার করতে চান, শাইন করতে চান, আরো ব্রাশ আপ করতে চান। তারা আরো ভালোভাবে প্লাগ ইন ডেভেলপমেন্ট শিখতে চান, কারণ তারা হয়তো এই নলেজটাকে কাজে লাগিয়ে আরো বেটার প্লাগ ইন ডেভেলপমেন্ট করতে চান। ওকে। বেসিক্যালি 4টা গ্রুপের অডিয়েন্স ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের এখানে আসে। মজার ব্যাপার হচ্ছে প্রথম কোশ্চেনটা নিয়ে আমি করি, ঠিক আছে, তারপর আমি আস্তে আস্তে আবার আপনাদের কাছে কিছু কোশ্চেন নিব। প্রথম পয়েন্ট যেটা, যে এত এআই টুল, এত কোডিং অ্যাসিস্ট্যান্ট, আমি মানে প্রম্পট দিচ্ছি, ইনস্ট্যান্টলি আমার জিনিসপত্র তৈরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে, এমসিপি টুল আছে, এটা টুল আছে, কোডিং অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখন ডেভেলপমেন্ট শিখে লাভ কি? খুবই বার্নিং কোশ্চেন। বা এখন শিখলে আসলে জব পাওয়া যাবে কিনা, ক্লায়েন্ট পাওয়া যাবে কিনা? আমি সবার আগে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে ফার্স্টে শুরু করি। ওয়ার্ডপ্রেস
একটা ফ্যান্টাস্টিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে আপনি কন্টেন্ট স্টোর করতে পারবেন, কন্টেন্টগুলো দেখাতে পারবেন, ঠিক আছে, থিম দিয়ে। এবং ওয়ার্ডপ্রেসের যে পুরো সিস্টেমটা আছে, অ্যাডমিন প্যানেল, বা এই যে কন্টেন্ট যাচ্ছে, কন্টেন্ট অ্যাড হচ্ছে, ডেটাবেজে স্টোর হচ্ছে, সাইট সার্ভারে অন হচ্ছে, তাই না, চলছে, এই পুরো জিনিসটাকে যদি আপনি, এই পুরো জিনিসটার মাঝে আপনি যদি নানা রকমের নতুন নতুন ফিচার অ্যাড করতে চান, নানা রকমের এক্সিস্টিং ফিচার মডিফাই করতে চান, তাহলে আপনার হাতে একমাত্র উপায় হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্ট। এইখানে হচ্ছে প্লাগ ইন ডেভেলপারদের প্লেস। আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে নতুন ফিচার অ্যাড করব, একদম ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফিচারটা আমার কখনো নাই, আমি সেই ফিচারটা অ্যাড করতে চাই। আবার ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফিচার আছে, কিন্তু আমি একটা ভয়েড আইডেন্টিফাই করেছি, একটা গ্যাপ আইডেন্টিফাই করেছি, যে এইখানে এই ফিচারটা ইমপ্রুভ করা সম্ভব। অথবা এই ফিচারটা হয়তো এভাবে চলছে, আমার কাছে মনে হচ্ছে না এভাবে না, যে এরকম ভাবে আসলে বেটার ওয়ার্কফ্লো, ফিচারের যে ওয়ার্কফ্লো সেটা আমি চেঞ্জ করতে চাই। অথবা আপনি ধরেন কিছু জায়গায় ইউআই আছে, মানে অ্যাডমিন প্যানেলের ইউআই গুলোকে আপনি টিউনিং করতে চান। অথবা ওয়ার্ডপ্রেসের যেই রিসোর্স যেভাবে চলছে, যেভাবে ডেটা সেভ হচ্ছে, সেগুলো আপনি মডিফাই করতে চান। এই সব জায়গায় হয়তো দেখা যাবে লগ ইন পেজটাতেই আপনি একটা ক্যাপচা আনতে চান। মানে যেখানে যা আছে, ওয়ার্ডপ্রেস এত কাস্টমাইজেবল, এত চমৎকার রকমের কাস্টমাইজেবল, একদম গ্র্যানুলার লেভেলে, যে ওয়ার্ডপ্রেসের অলমোস্ট সবকিছু চেঞ্জ করে ফেলা যায়। কিভাবে? প্লাগ ইন লিখে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের আর্কিটেকচারটা খুব মজার একটা জিনিস। তো এটার জন্য আপনাকে প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখা লাগবে, রাইট? আচ্ছা, এইবার আমার ব্যাক টু দ্য অরিজিনাল কোশ্চেন, যে এআই টুলস এত আছে, তাহলে আমি কি এখন প্লাগ ইন ডেভেলপার শিখে ক্যারিয়ার শাইন করতে পারবো কিনা? আহ, কিছু কিছু পার্টিকুলার সেক্টর আছে যেখানে এআই টুলস গুলো যদি আপনি লেভারেজ করতে পারেন, এআই টুলস গুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টিভিটি, এখন ধরুন 1x আছে, 1 গুণ, এটাকে আপনি 10 ফোল্ড বাড়িয়ে ফেলতে পারবেন, 10x বাড়িয়ে ফেলতে পারবেন। আগে যেই কোড আপনার করতে লাগতো ধরেন 10 দিন, এখন হয়তো আপনি একদিনেই এআই টুল ইউজ করে, বা এআই বিভিন্ন ধরনের কোডিং অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনি সেটা একদিনে ডেলিভারি দিতে পারবেন, একদিনে তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর এআই টুল থাকার ফলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হবে, আপনাকে অনেক কিছু ম্যানুয়ালি হয়তো রিসার্চ করে, ম্যানুয়ালি খোঁজাখুঁজি করে আনা লাগতো, সেগুলো আপনি এআই টুলের সাহায্যে অনেক দ্রুত রিসার্চ কমপ্লিট করতে পারবেন, তারপর আনতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর যেখানে কন্টিনিউয়াস হিউম্যান ইন্টারভেনশন দরকার। শুধু এআই দিয়ে একটা প্লাগইন ডেভেলপ করে ফেললেন আর ওটা চলে গেল, ব্যাপারটা এরকম এত ইজি না। আপনার যখন ডোমেইন নলেজ থাকবে, আপনি যখন নিজে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তখন আপনি এআই টুলগুলো ইউজ করে আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারবেন, প্লাগইন গুলোকে সুন্দর করে ফেলতে পারবেন, প্লাগইনের মধ্যে নতুন ফিচার কুইকলি অ্যাড করতে পারবেন, যেই কোডটা আপনাকে রিসার্চ করে হয়তো অ্যাড করতে ম্যানুয়ালি স্টাক ওভারফ্লো বা অন্যান্য জায়গায় ফোরাম টোরামে খুঁজে বেশ টাইম খরচ করে অ্যাড করা লাগতো, অনেক টিডিয়াস কোড লিখে বারবার ট্রায়াল অ্যান্ড এরর করে অ্যাড করা লাগতো, সেই জায়গাগুলোতে আপনি স্পিড আপ করতে পারবেন। সো এআই টুল আপনার হেল্পিং হ্যান্ড, এআই টুল আপনাকে রিপ্লেস করবে না। এআই টুল আপনার হেল্পিং হ্যান্ড, যতক্ষণ আপনি এআই টুল ইউজ করে বা এই ধরনের কোডিং অ্যাসিস্ট্যান্ট গুলো ইউজ করে বুঝতে পারবেন যে কিভাবে দ্রুত কাজ করা যায়, কিভাবে প্রোডাক্টিভলি কাজ করা যায়। ওকে, সো এআই টুল ইজ নট গোয়িং টু রিপ্লেস ইউ, পার্টিকুলারলি ওয়ার্ডপ্রেস ডেভেলপার তো একদমই না। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একটা কঠিন জায়গা, হ্যাঁ, কম্পারেটিভলি কঠিন। নর্মাল কোডিং টু ফ্রন্ট এন্ডের চেয়ে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের পার্টটা কঠিন, কারণ এখানে বেশ কিছু জিনিসপত্র ইনভলভ, ফ্রন্ট এন্ড ইনভলভ, ব্যাক এন্ড ইনভলভ, ডেটাবেস ইনভলভ, এটা একটা ফুল স্ট্যাক সেক্টর, ঠিক আছে, এপিআই ইনভলভড, অনেক কিছু ইনভলভড। সো এগুলো শুধুমাত্র আপনি একটা প্রম্পট দিলেন আর একটা জিনিস হয়ে গেল, এরকম ব্যাপারটা না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে নিজে বুঝে পার্টিকুলার জায়গায় জায়গায় যে প্রম্পট দিয়ে চেঞ্জ করা লাগবে, যদি আপনি এআই টুল ইউজ করেন। ইউ ক্যান স্পিড আপ ইউর ওয়ার্কফ্লো। সো এআই টুলস ঠিক মতো ইউজ করতে পারলে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, ক্লায়েন্টের কাজগুলো আপনি অনেক দ্রুত করতে পারবেন, আপনার জন্য নিজের জন্য কিছু টাইম থাকবে। বা আপনি টাইম বের করে একটা প্লাগইন যেটা শিপ করতে আপনার 30 দিন লাগতো, 50 দিন লাগতো, আপনি চিন্তা করছেন আমি এরকম একটা প্লাগইন বানাবো, সেটা সেল করব, সবই তো আর ক্লায়েন্টের ওয়ার্ক না। সো সেই প্লাগইনটা আপনি হয়তো 7 দিনে তৈরি করে ফেলতে পারবেন উইথ ইউর নলেজ অ্যাজ এ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার,
অ্যান্ড এআই টুলস। সো আপনার জন্য পসিবিলিটিস অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, বুঝতেই পেরেছেন, প্রথম কোশ্চেন ইজ গোয়ান, যে এআই টুলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবেন। প্লাগ ইন ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, এটা লোকাল কোম্পানিজ বা গ্লোবাল কোম্পানিজ সব জায়গাতেই অনেক চাহিদা। আমি বাংলাদেশে এমন প্লাগ ইন ডেভেলপারও দেখেছি, বাড়িয়ে বলছি না, বাংলাদেশে এমন প্লাগ ইন ডেভেলপারও দেখেছি যারা দেশে বসে $10,000 উপরে ইনকাম করছে। ঠিক আছে। আবার প্লাগইন কিন্তু শুধু কোডই যে আপনি লিখবেন এরকমও না। প্লাগইনের একটা, এই পুরো ডেভেলপমেন্ট সেক্টর সাথে অনেক রকমের মানুষ ইনভলভড। এখানে যেমন ডিজাইনাররা ইনভলভড, এখানে সাপোর্টের জন্য ডেভেলপাররা ইনভলভড, অনেক সাপোর্ট এজেন্ট ইনভলভ যারা আপনার প্লাগইনটাকে সাপোর্ট দিবে, যারা আপনার প্লাগইনের জন্য যত রকমের কাস্টমার কোশ্চেন্স আসবে সেগুলোকে অ্যান্সার দিবে। এটার জন্য কিন্তু ডেভেলপার হওয়া দরকার। এরকম না যে লেম্যান একজনকে ধরে এনে বললেন ভাই কাস্টমার যেটাই বলছে সেটার উত্তর দাও। ইটস নট লাইক দ্যাট। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের সাপোর্টে কাজ করতে গেলে আপনাকে প্লাগইন সম্পর্কে নলেজ থাকতে হবে, কোড বুঝতে হবে। অনেক ক্ষেত্রেই এইসব সাপোর্ট এজেন্টরা খুব ভালো প্লাগইন ডেভেলপার, তারাও বাংলাদেশ থেকে $4-5 হাজার উপর ইনকাম করে, 2,500 থেকে শুরু মনে করেন, আহ, আরামে ইনকাম করে। প্লাগ ইন ডেভেলপমেন্ট দেশের কোম্পানিগুলোতেও যদি কাজ করেন দেখবেন যে হন্য হয়ে দেশের কোম্পানিগুলো ভালো প্লাগ ইন ডেভেলপার খুঁজে বেড়ায়। এআই দিয়ে যদি সবকিছুই হয়ে যেত তাহলে সবাই প্লাগ ইন ডেভেলপার খুঁজতো না। এটা এমন একটা সেক্টর, স্টিল হিউম্যান নলেজ, এটার চাহিদা অনেক। কারণ আপনি যখন একজন প্লাগ ইন ডেভেলপার, আপনি তখন জানেন ইনস অ্যান্ড আউটস ওয়ার্ডপ্রেসের সব জায়গায় কোথায় কি করবেন, কোথায় মডিফাই করবেন, কোনটা বানাবেন, কি করবেন, কোনটা অফ করবেন, কোনটা অন করবেন, সবকিছু আপনার নখদর্পণে আপনার জানা আছে। অলরাইট। সো ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপারদের লোকাল কোম্পানিগুলোতেও চাহিদা অনেক, উইথ গুড স্যালারি, উইথ ভেরি গুড স্যালারি। তারা লিটারালি হ্যারিকেন জ্বালায় প্লাগ ইন ডেভেলপার খোঁজে। সো আপনি যদি একজন প্লাগ ইন ডেভেলপার হন, লোকাল জব পাওয়া আপনার জন্য সহজ। ফাউন্ডেশন নলেজ থাকতে হবে পিএইচপির উপরে, আমি আসবো ওখানে। আর গ্লোবাল জব তো আছে, লিঙ্কডইনে দেখেন বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে দেখেন, রিমোট জবের চাহিদা আছে না অনেক। ভালো ভালো কোম্পানি যে অসাম মোটিভ, এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেকজন কাজ করে, বাড়ি বস এখানে কাজ করে। আপনি যদি ইয়াতে যান, ডাব্লিউপি মিউডেভ, ওখানে কাজ করে। মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডেভেলপার আছে, অনেক কোম্পানি আছে প্লাগ ইন ডেভেলপমেন্ট কোম্পানি যেখানে বাংলাদেশি ডেভেলপাররা কাজ করছে অ্যাজ এ ডেভেলপার, অলসো অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে। সো প্লাগ ইন ডেভেলপাররা ভালো ভালো জায়গায় কাজ করতে পারে। প্লাগ ইন ডেভেলপমেন্টের ফিল্ড এবং ফিউচার ভালো। আপনি যদি একজন ভালো প্লাগ ইন ডেভেলপার হন, অনেস্টলি আপনাকে জবের জন্য ওইভাবে বসে থাকবেন না। মানে আপনি জব একটা ল্যান্ড করে ফেলতে পারেন, স্যালারি ম্যাচ করা ইজ আ ডিফারেন্ট থিং। হয়তো আপনি এক্সপেক্ট করছেন স্যালারি $6,000, সেখানে আপনি দেখলেন না আমি $3,000 একটা জব পাচ্ছি, গো ফর ইট, জয়েন করে ফেলেন। তারপরে ওখানে জয়েন করে কিছুদিন টাইম কাটে, তারপর আস্তে আস্তে করে ইয়া করতে থাকেন, এক্সপ্লোর করতে থাকেন নতুন নতুন অপরচুনিটিস। বাট দ্য থিং ইজ, দেয়ার আর জবস, দেয়ার আর ওয়ার্কস। আর এখনকার দিনে এন্টারপ্রেনারশিপ কিন্তু একটা মজার জিনিস। আপনি যদি নিজে এমন কোনো প্লাগইনের কথা মাথার মধ্যে চিন্তা করেন যে এই প্লাগইনটা আমি বানাবো, সবসময় যে আপনাকে একদম নতুন আইডিয়া নিয়ে এসে বানাতে হবে এরকমও না। অনেক এক্সিস্টিং প্লাগইন আছে, যেমন ফর এক্সাম্পল ই কমার্স। ঠিক আছে। এই ই কমার্সের উপরেই বেস করে অনেকে প্লাগইন বানায়। বাংলাদেশে এরকম কোম্পানি আছে যে সোয়াচেস, ঠিক আছে, শুধু ই কমার্সের একটা ফিচার তারা অ্যাড করেছে ই কমার্সের প্লাগইনটাতে, যে ওখানে কালার সোয়াচেস অ্যাড করা যায় প্রোডাক্টের প্রিভিউ পেজে। এই একটা প্রোডাক্ট দিয়ে ফুল কোম্পানি দাঁড়ায় আছে, ফুল কোম্পানি। ওকে, 10-12 জন ডেভেলপারের কোম্পানি, দে আর আর্নিং হিউজ, দে আর আর্নিং এ গুড অ্যামাউন্ট অফ মানি। তারা শুধু ওয়ার্ডপ্রেসের ই কমার্স প্লাগইনে, তারা নিজেরা কোনো কিছু বানায় নেই আলাদা করে, ই কমার্স প্লাগইনে একটা ফিচার অ্যাড করেছে, থার্ড পার্টি প্লাগইন। সো এইটা একটা বড় সেক্টর। আপনি যখন প্লাগইন ডেভেলপমেন্ট শিখবেন তখন এক্সিস্টিং যেসব ভালো ভালো প্লাগইন আছে, পপুলার প্লাগইন আছে, যেমন ফর এক্সাম্পল কন্ট্যাক্ট ফর্ম 7 বললাম আর কি, ডাব্লিউপি রকেট, তারপরে ধরেন এই যে ইয়া ই কমার্স, তারপরে ধরেন ফর এক্সাম্পল ডাব্লিউপি এসএমটিপি, অনেক পপুলার পপুলার প্লাগইন আছে যেগুলো মিলিয়নস অফ ইনস্টলেশন। সেই প্লাগইন গুলোতে আপনি এক্সট্রা ফিচার অ্যাড করতে পারেন। ওয়ার্ডপ্রেসের মধ্যে তো ফিচার অ্যাড করতেই পারেন, কিন্তু পুরোপুরি নতুন একটা প্লাগইন তৈরি করা অনেক সময় পেইন। ধরেন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই,
যে ডাব্লিউপি এসএমটিপি প্লাগইন যেটা ওয়ার্ডপ্রেসের ইমেইল হ্যান্ডেল করে, নানা রকমের আচ্ছা, ডাব্লিউপি এসএমটিপিতে পরে আসি। কন্ট্যাক্ট ফর্ম 7 ফর এক্সাম্পল, কন্ট্যাক্ট ফর্ম দেখায়, বিভিন্ন রকমের ভাবে আপনি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারেন, এবং সেই কন্ট্যাক্ট ফর্মটা আপনি দেখাতে পারেন। ওখান দিয়ে আপনার সাইটের ভিজিটররা আপনাকে মেসেজ সেন্ড করতে পারে, তাই না? এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আপনি মনে করেন ওখানে যে দেখলেন যে ও আচ্ছা, আমার তো এখানে রিক্যাপচাটা নাই, রিক্যাপচা নামে ফর্মের ভিতরে যে একটা বট সাবমিশন প্রিভেন্ট করবেন বা ইয়া প্রিভেন্ট করবেন, আমার এখানে ক্যাপচার সাপোর্ট নাই ফর এক্সাম্পল। আপনি একটা প্লাগইন তৈরি করে ফেলেন যেটা কন্ট্যাক্ট ফর্ম 7 এর মধ্যে ক্যাপচা অ্যাড করবে। ঠিক আছে? এই কয়েকদিন আগে একটা প্লাগইন ছিল, মানে অনেক এটা যখন এই যে এসভিজি যখন নতুন করে আসলো বা ওয়েবপি যখন নতুন করে আসলো, ওয়ার্ডপ্রেসের মধ্যে শুধু ওয়েবপির সাপোর্ট অ্যাড করছে, এসভিজির সাপোর্ট অ্যাড করছে, এসভিজি আপলোডের সাপোর্ট অ্যাড করছে। ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেসের মিডিয়া গ্যালারি, এটা আপনি চিন্তা করেন, এখানে আপনি মনে করেন চিন্তা করতেছেন যে আমি ধরেন আনস্প্ল্যাশ বা পিকজাবে বা ফ্রি পিক, এইখান থেকে ইমেজ ব্রাউজ করার এবং এগুলো অ্যাড করার সুযোগ দিব। এইটার উপর বেস করে একটা ভালো প্লাগইন দাঁড়ায় গেছে, অ্যান্ড দে আর মেকিং গুড অ্যামাউন্ট অফ মানি। কত যে ভাই শুধু ওয়ার্ড ই কমার্সের প্লাগইন গুলো, ই কমার্স রিলেটেড প্লাগইন গুলো বেশি সেল হয়, শুধু ই কমার্স রিলেটেড প্লাগইন গুলো, ই কমার্সের উপর থার্ড পার্টি এক্সটেনশন গুলো দেখেন, তাহলে আপনি দেখতে পারেন কত ছোট ছোট প্লাগইনও কত ভালো ভালো বিজনেস করে। ঠিক আছে? সো যেটা বলছিলাম যে কথা থেকে আসলে এত দূর আসলো, এন্টারপ্রেনারশিপ একটা ইন্টারেস্টিং জিনিস। সো আপনাকে যে সবসময় ক্লায়েন্টের ওয়ার্কই করতে হবে এরকম না, আপনি যদি এরকম নিজের এক্সটেনশন, থার্ড পার্টি এক্সটেনশন অথবা একদম ফুল ফ্লেজ প্লাগইন তৈরি করেন, সেগুলো সেল করেও আপনি হিউজ অ্যামাউন্টের মানে আর্ন করা পসিবল। আপনি যে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই, দ্যার ইজ নো গ্যারান্টি, ডিপেন্ডিং অন ইউর আইডিয়া, ডিপেন্ডিং অন হাউ ইউ আর সলভিং দ্য প্রবলেম, বাট দেয়ার আর চান্সেস দ্যাট ইউ ক্যান মেক ইট। ঠিক আছে? সো দেখেন, প্লাগ ইন ডেভেলপমেন্টে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আমাদের এখানে এখন একটা, আমি এবার একটু আমাদের কোর্সটা সম্পর্কে বলি। আমি, সায়েম, কামাল, আমরা তিনজন এই কোর্সের সাথে ইনভলভড। আমরা অলরেডি একটা ব্যাচ অর্ধেকের বেশি হয়ে গেছে। আমরা অনেক দিন একসাথে বসেছি এই পুরো কোর্সের আউটলাইন ডিজাইন করার জন্য, বর্তমান জব যেগুলো ট্রেন্ড আছে সেগুলো থেকে ফিল্টার করে যে কি কি চায়, বর্তমান ইন্টারভিউতে কি কি চায়, জবের জন্য কি কি চায়, কি কি জিনিসের স্কিল থাকলে আপনি এখনকার দিনে জবগুলোতে চেজ করতে পারবেন, জবগুলোতে জয়েন করার জন্য, জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, বা বাংলাদেশের কোম্পানিগুলো কি চায়, ইন আ জেনারিক ওয়ে। সো আমরা এইভাবে কোর্সটাকে গোছানোর চেষ্টা করছি সবকিছু। একটা পয়েন্ট দেখেন, গুটেনবার্গ, সবার কিন্তু গুটেনবার্গ দরকার নাই, বাট আপনি অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার, আপনি একটা প্লাগ ইন ডেভেলপমেন্টের কোর্স করে ফেলছেন বা একটা প্লাগ ইন ডেভেলপার ক্যারিয়ার চেস করতেছেন, কিন্তু আপনি গুটেনবার্গ জানেনই না, তাহলে কেমন করে হয়? আবার যারা গুটেনবার্গ জানে তারা হয়তো দেখা যাচ্ছে শুধুমাত্র প্লাগইনের গুটেনবার্গের পার্টটা নিয়েই কাজ করতেছে, কেউ কেউ আবার শুধু এলিমেন্টরের পার্টটা নিয়ে কাজ করতেছে। যে আমাদের হ্যাপি অ্যাডন্স, আমাদের আমাদের নিজেদের কোম্পানি হ্যাপি অ্যাডন্স, হ্যাপি অ্যাডন্স হচ্ছে খুবই চমৎকার একটা প্লাগইন এলিমেন্টরের জন্য, এলিমেন্টর পেজ বিল্ডারের উপরে একটা অ্যাড অন, শুধু ওইটাই মানে আমরা তৈরি করি, আমরা শুধু ওটার উপরেই কাজ করি, আমাদের গুটেনবার্গের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের মেইন কোম্পানির আর কি আমি বলছি। তো এরকম অনেক কোম্পানি শুধু এলিমেন্টের উপর বেস করে চলতেছে, অনেক কোম্পানি শুধু গুটেনবার্গের উপরে বেস করে চলতেছে। অলরাইট? সো আমাদের যখন এই কোর্সটা আমরা ডিজাইন করেছি, আমরা যখন এই কোর্সটা নিয়ে বুঝেছি, আবেদিন ভাই জিজ্ঞেস করেছেন আমি বিগিনার, হাউ আমি আই স্টার্ট, আমি আসবো এই পয়েন্টে। সো আমাদের যখন এই কোর্সটা আমরা ডিজাইন করেছি, একসাথে বসেছি, আমরা এই টপিকগুলোকে ধরার ধরে রাখার চেষ্টা করেছি যে এই কোর্সটা শেষ করার পরে আপনার যদি একজন এক্সিস্টিং, আপনি একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারও হন, তাহলেও যেন আপনি নিশ্চিন্ত মনে ক্যারিয়ার আপ স্কিলের কথা চিন্তা করেন। আমরা অনেক দিন ধরে ক্লায়েন্টের নিয়ে কাজ করছি, আমরা অনেক দিন ধরে রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেল করছি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনস। সো আমরা ওই এক্সপিরিয়েন্স গুলোও এখানে শেয়ার করি। ওকে, আমি আপনাদেরকে একটা ফলো আপ দিই যে আমাদের কোর্সে কি কি আছে। আপনারা কিন্তু ইন্টারেক্টিভ কেয়ারসের প্লাগইন ডেভেলপমেন্ট পেজে যদি যান, ঠিক আছে, এই যে এখানে এটা হচ্ছে আমাদের প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স, আমি লিঙ্কটা শেয়ার করেছি চ্যাটে। এখানে যদি যান আপনি দেখতে পাবেন যে এখানে কি কি মডিউল আছে। আমরা পুরো প্রজেক্টটাতে, মানে পুরো কোর্সটাতে বেশ কয়েকটা প্রজেক্ট ইনভলভ করার চেষ্টা করেছি। সো পুরো ওয়ার্ডপ্রেসের কনসেপ্টগুলো এই প্রজেক্টগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে শেখানো হবে। ওকে, একটাতে হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন নলেজ না থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস একটা ইন্টারেস্টিং ওয়েতে কাজ করে, হুক, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার।
সো এগুলো নিয়ে ফাউন্ডেশন আছে, ব্যাপার ফাউন্ডেশনের ব্যাপার আছে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব এপিআই আছে, এগুলো জানতে হবে। তারও আগে এই যে আবেদিন ভাই জিজ্ঞেস করেছেন আহ, কি কি জানতে হবে। এইচটিএমএল সিএসএস আপনাকে জানতেই হবে, বেসিক জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতে হবে, পিএইচপি জানতে হবে, কতটুকুন জানতে হবে ওইখানে আসছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, হাউ ওয়ার্ডপ্রেস ওয়ার্কস, এইটা নিয়ে আপনাকে জানতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের মধ্যে কি আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কি আছে, এগুলোই যদি ঠিকমতো না জানেন, তাহলে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন বা কিভাবে নতুন ফিচার আনবেন, কিভাবে বুঝবেন যে এই ফিচারটা নাই, আমাকে এই ফিচারটা আনতে হবে, রাইট? সো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল রিলেটেড আইডিয়া থাকতে হবে, কোথায় কিভাবে কোন কাজটা হচ্ছে। ওকে, নাও ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমাদের কতটুকুন জানতে হবে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি, এইচটিএমএল সিএসএস তো আছেই, ওখানে আপনি টেলউইন শেখেন বা ইয়া শেখেন, ওটা পরের ব্যাপার। আহ, আপনি সিএসএসটা আপনাকে জানতে হবে ভালো করে, বেসিক ফাউন্ডেশন সিএসএস, এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দুইটার ক্ষেত্রেই সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, ফাংশন, ভ্যারিয়েবল, ঠিক আছে, তারপর হচ্ছে লুপ এবং লজিক, কন্ট্রোল ফ্লো যেটাকে বলে, লুপ আর লজিক। তারপর হচ্ছে আপনার স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করতে হয়, অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার্স, ম্যাথ কি নিয়ে কিভাবে কাজ করতে হয়, নাম্বার টাম্বার নিয়ে কাজ করবেন, ডেট এবং টাইম নিয়ে কিভাবে কাজ করতে হয়, ওকে, টুকটাক ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা শুধু পিএইচপির জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য না। তারপরে অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে অন্য সার্ভারের সাথে কমিউনিকেট করা যায়, কথা বলা যায়, এটা শুধু জাভাস্ক্রিপ্টের পার্ট, পিএইচপি তো আপনার লাগে টুকটাক। এবং জাভাস্ক্রিপ্টের জেসন আপনাকে জানতে হবে, জেসন নিয়ে কিভাবে কাজ করতে হয়, পিএইচপিতে ওপি নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা জানতে হবে, ঠিক আছে। সো আমি একটুখানি আবার একটু রিক্যাপ করি। আমার বেসিক সিনট্যাক্স জানতে হবে, কিভাবে লিখতে হয়, ভ্যারিয়েবল, ফাংশন, এগুলো কিভাবে লিখতে হয় জানতে হবে, স্ট্রিং, অ্যারে, ম্যাথ, ডেট অ্যান্ড টাইম, ফাইল, এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু একদম প্রাইমারি লেভেলের জিনিসপত্র। এরপরে আপনাকে জাভাস্ক্রিপ্টের জেসন নিয়ে জানতে হবে এবং অ্যাজাক্স নিয়ে জানতে হবে, কিভাবে অন্য সার্ভারের সাথে কমিউনিকেট করতে হয়। একইভাবে পিএইচপিতেও কিভাবে সার্ভারের সাথে অন্য সার্ভারের সাথে কমিউনিকেট করতে হয় এবং ফাইল নিয়ে কাজ করতে হয় এবং টুকটাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয়। ওওপিটা আবার হচ্ছে ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে আবার জাভাস্ক্রিপ্ট পিএইচপির জন্য কমন। এইটুকুন যদি আপনার জানা থাকে, দেন ইউ আর ভেরি গুড টু স্টার্ট উইথ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। ওকে, ইসাম আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন শুধু প্লাগইন নিয়ে কাজ করা যাবে কি। হ্যাঁ ভাইয়া যাবে। এরকম অনেক ডেভেলপার আছে যারা 10-12 বছর ধরে শুধু প্লাগইন ডেভেলপমেন্ট নিয়েই কাজ করেন, ওনাদের আর কোনো কিছু নাই। এমনও আছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ওনার শুধু ব্যাক এন্ডের পার্টটাই সামলান, ফ্রন্ট এন্ডের টিম আলাদা, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যেও কিন্তু এরকম ইয়ে আছে যে ব্যাক এন্ডে আপনি শুধু ডেটাবেস আর ব্যাক এন্ডের কোড নিয়ে কাজ করছেন, আর ফ্রন্ট এন্ডের কাজ পার্ট করছেন। আবার অনেক আছেন এখানে ফুল স্ট্যাক, যেটা প্রথমে বলেছিলাম, ফ্রন্ট এন্ডের পার্টেও কাজ করেন, ব্যাক এন্ডের পার্টেও কাজ করেন, ডেটাবেস নিয়েও কাজ করেন, ঠিক আছে। ফ্রন্ট এন্ডে ওয়ার্ডপ্রেসের যখন আপনি যদি গুটেনবার্গ নিয়ে কাজ করতে চান, তাহলে রিয়্যাক্ট নিয়ে কাজ করা যায়, ভিউ নিয়ে কাজ করা যায়। রিয়্যাক্টটা একটু বেশি ক্লোজ ওয়ার্ডপ্রেসের সাথে, যেহেতু গুটেনবার্গ রিয়্যাক্ট দিয়ে তৈরি। সো যদি এগুলো জানা থাকে, তখন আপনি অনেক ডিমান্ডিং জব করতে পারবেন। গুটেনবার্গ ডেভেলপারদের চাহিদা কিন্তু বেশ ভালো, বেশ অনেক। এখন ওয়ালিদ ভাই জিজ্ঞেস করেছেন যে এই কোর্সের পরে আমি জবের জন্য কতটুকুন তৈরি হব। ভাইয়া কতটুকুন তৈরি হবেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনারা যদি আমাদের গাইডলাইন ফলো করেন, আপনারা যদি আমাদের কোর্সের আউটলাইনটা ঠিক মতো দেখেন, আমি একটু পরে রিক্যাপ করবো ওটা, ঠিক মতো ফলো করেন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, আমাদের যেভাবে আমরা আগাচ্ছি সেটা যদি ফলো করে যান, আমি বলবো যে ভাইয়া 6 মাস ইজ a good time to consider yourself for a new job on WordPress plugin development। ঠিক আছে, 6 থেকে 8 মাস। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যারা অলরেডি জুনিয়র লেভেলে, যারা অলরেডি মিড লেভেলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে কাজ করছেন, তারাও এই কোর্স থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আহ এইচপি ভাই আপনি হাত তুলেছেন, আপনি কাইন্ডলি প্রশ্নটা চ্যাটে করে ফেলেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ফয়সাল ভাই জিজ্ঞেস করেছেন আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানি, পিএইচপি জাভাস্ক্রিপ্ট জানতাম, প্র্যাকটিসের অভাবে ভুলে গেছে। এখন প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে গেলে জাভাস্ক্রিপ্ট শেখা উচিত নাকি পিএইচপি? পিএইচপিটা আগে শেখেন, তারপরে টুকটাক জাভাস্ক্রিপ্ট শিখবেন। পিএইচপিটা বেশি ইম্পর্টেন্ট, পিএইচপি প্রায়োরিটি বেশি। পিএইচপি শেখার পরে আপনি শুরু করে দিয়ে
যেহেতু আপনার কাস্টমাইজেশন জানাই আছে, আপনি অলরেডি অনেক কিছু জানেন ওয়ার্ডপ্রেসের, সো পিএইচপি এর ব্রাশ আপটা করে নিয়ে আপনি কুইকলি জাম্প করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে। তারপরে আস্তে আস্তে প্যারালেলি জাভাস্ক্রিপ্ট চালিয়ে যান। ওকে। আর ওয়ালিদ ভাই জিজ্ঞেস করেছিলেন আরেকটা কোশ্চেন, যে ইন্টারেক্টিভ কেয়ার্স জব পেতে কতটুকু সাহায্য করবে। দেখেন, এখানে আমরা তিনজন ইনস্ট্রাক্টর আছি, আমি এবং সাইম, আমরা লিড ইনস্ট্রাক্টর হিসেবে প্রতিদিনের ক্লাস নেই, প্রতিদিন মানে হচ্ছে লাইভ ক্লাসগুলো নেই। কামাল যিনি আছেন, আমরা সবাই একসময় কলিগ ছিলাম, আমরা একসাথে হ্যাপি মনস্টারে কাজ করেছি। কামাল এখন টপটালে কাজ করছে, সাইম টপটালে কাজ করেছে, ইন্টারন্যাশনালি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করেছে, আমার ওয়ার্ডপ্রেসের উপর ইন্টারন্যাশনাল বই আছে। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে কামাল প্রতিদিন সাপোর্ট সেশন নেবে। সো আপনাদের লাইভ ক্লাসের পরে কোনো একটা কনসেপ্ট যদি না বুঝতে পারেন, অথবা ধরেন বুঝতে আরেকটু বেটার করে আপনি বুঝতে চান বা আরেকটুখানি রিক্যাপ করতে চান, তখন কামালের সাপোর্ট ক্লাসে আপনি সেটার উপরে হেল্প পাবেন। কামাল আমাদের লাইভ ক্লাসগুলোকে আবার রিক্যাপ করবে, লাইভ ক্লাসের টপিকগুলোকে আবার সাপোর্ট দিবে, এবং ডেইলি সাপোর্ট সেশন আছে যেখানে আপনারা আহ, যেখানে আপনারা আপনাদের নলেজ টুকুনকে ঝালাই করে নিতে পারবেন। আর এর বাইরে আমি আর সাইম তো ক্লাস নিচ্ছি, আমাদের সাথেও আপনারা ক্লাসের সাথে সাথে এরকম কোশ্চেন অ্যান্সার সেশন পাবেন। আচ্ছা, ইমতিয়াজ ভাই বলছেন ডাটাবেজের বেসিক কেমন থাকতে হবে, আপনাকে ডেটাবেজের নলেজ জানতে হবে, যে পিএইচপি দিয়ে আপনি মাইসিকিউএল কেমন করে কানেক্ট করছেন, বা ডেটাবেজে আসলে কিভাবে ডেটা রাখতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, এসকিউএল কিভাবে চালাতে হয়, এই বেসিক নলেজগুলো দরকার। বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলে ডাইরেক্টলি পিডিও বা পিএইচপির মাইসিকিউএল যে নেটিভ ফাংশনগুলো আছে ওগুলো দিয়ে চলে না, এটার জন্য একটা র্যাপার লাইব্রেরি আছে ডাব্লিউপিডিবি নামে, ওইটা দিয়ে চলে। বাট ওখানেও আপনাকে আলটিমেটলি এসকিউএল রান করতে হবে। সো আপনার যদি এসকিউএল জানা থাকে, লারাভেলের এলোকোয়েন্ট না, ওয়ারেন না, আপনাকে র এসকিউএল যদি জানা থাকে, দেন ইট ইজ গুড, ইট ইজ বেটার ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আচ্ছা, ভাইয়া, ইন্টারেক্টিভ কেয়ারসের একটা জব প্লেসমেন্ট টিম আছে, যারা আপনাদেরকে, যারা ভালো করবেন তাদেরকে জবে প্লেস করার জন্য রেগুলারলি তারা হেল্প করছে। হ্যাঁ, এখানে মক ইন্টারভিউ সেশন আছে, ইন্টারভিউ গাইডলাইন্স আছে, সো এগুলো অনেক কিছু এই কোর্সের সাথে ইনক্লুডেড, যেখানে আপনি রেগুলারলি হেল্প পাবেন। আচ্ছা, বাংলাদেশের কোনো কোম্পানিতে রিমোট জব পাবো কি, রিমোট জব পাবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই ভাইয়া, বাট আপনি যদি ভালো করেন, আমি মোটামুটি আমি ধরে নিতে পারি যে প্লাগ ইন ডেভেলপারদের আসলে বসে থাকে না প্লাগ ইন ডেভেলপাররা। ঠিক আছে, বাংলাদেশের জব বাংলাদেশ কোম্পানিতে না পেলেও আপনি হয়তো রিমোট কোম্পানিতে, বাইরের কোম্পানিতে, গ্লোবাল কোম্পানিতে রিমোট ডেভেলপার পেতে পারেন। আর বাংলাদেশের কোম্পানিতে, ইউজুয়ালি বাংলাদেশের কোম্পানিগুলোতে রিমোট ডেভেলপার তারা হায়ার করতে চায় না, কম, এরকম দুই একটা কোম্পানি আছে, ডাব্লিউপি পুল আছে, তারা সবাই রিমোট। বেশিরভাগ কোম্পানি অন সাইট ডেভেলপার চায়। ঠিক আছে, সো আপনি তখন এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, পানুয়েল ভাই বলেছেন, ভাই 38 বছর বয়সে কেউ যদি এখন নতুন করে প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখে, আমি বলবো ভাই 38 বছর আসলে কোনো বয়স না। এটা শুধু আমি আমার কোর্স সেল করার জন্য বলছি না ভাইয়া, আমার নিজের বয়স এখন 47 অলমোস্ট। আমরা রেগুলার অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র শিখি এবং সেগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে, সো 38 কোনো এজই না। আপনি যদি 1 বছরের একটা রোডম্যাপ সেট করে, বা 6 মাসের ধরেন একটা রোডম্যাপ সেট করে প্রপারলি এগিয়ে যান, ওই যে প্রথমেই বলেছি, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে কিন্তু অনেক কিছু আছে কাজ করার। আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন যদি ফুল ফ্লেজড প্লাগইন ডেভেলপমেন্টে না যেতে চান। আপনি এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারেন, আপনি একটা থার্ড পার্টি প্লাগইনের এক্সটেনশন বানিয়ে সেটা সেল করতে পারেন। কাজ করার স্কোপ অনেক, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনি ফোকাসড থাকেন। তারপর হচ্ছে, আমি বিবিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে স্টাডি করেছি, আমার কি নতুন করে প্রোগ্রামিং এ আসা উচিত হবে, জব পেতে পারি কিনা। ভাইয়া, এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে। যদি আপনাকে মনে হয় যে শুধু প্যাশন আছে আপনার, আপনার এগুলো কোনো কিছু করতে চান, দেন আমার মনে হয় আপনার আসা উচিত হবে। শুধু টাকা ইনকামের জন্য যদি মনে করেন টার্গেট না, তাহলে ইট উইল বি ভেরি টাফ ফর ইউ। মানি ইজ আ বাই প্রোডাক্ট। আপনার শেখা যদি ঠিক মতো হয়, টাকা অটোমেটিক্যালি আসবে, কিন্তু টাকার পেছনে যদি আপনি দৌড়াতে থাকেন, তাহলে টাকা আসাটা একটু টাফ। এইচপি ভাই, আমি অলরেডি আপনাকে অ্যান্সার দিয়ে দিয়েছি একটু আগে। পানুয়েল ভাই 38 বছর বয়স ওনার, ওইখানে আমি অ্যান্সার দিয়েছি। So, আপনার বর্তমান বয়স 30 বছর, এই বয়সে লোকাল জব মার্কেট ল্যান্ড করা, লোকাল মার্কেটে জব ল্যান্ড করা, এটা কোনো ইস্যুই না ভাইয়া। অনেস্টলি এটা কোনো ইস্যুই না। অবশ্যই ফ্রেশার হিসেবে শুরু করে দেন। 4-5 বছর বয়সে আপনি, 4-5 বছর মধ্যে আপনি সিনিয়র লেভেলে চলে যাবেন। একটা, শোনেন ভাই, অপরচুনিটি মিস করা যাবে না। আপনার যখন জব দরকার, আপনার যখন টাকা পয়সা দরকার, আপনার যখন ফ্যামিলিতে সাপোর্ট দেওয়া দরকার, দেন গো ফর এভরিথিং। হোয়াট এভার অপরচুনিটি ইউ গেট, গো ফর ইট। কাজ করতে থাকেন, কাজের পাশাপাশি কিছু টাইম রেখে নিজেকে ডেভেলপ করতে থাকেন, নিজের স্কিল আপগ্রেড করতে থাকেন। সেইটা কাজ করে কুইকলি জব সুইচ করেন। কুইকলি মানে হচ্ছে অ্যাটলিস্ট কোম্পানির কে বিপদে ফেলে না,
সবকিছু ঠিক মতো রেখে একটা এথিক্সের সাথে আপনি জব সুইচ করেন বা নতুন জবে অ্যাপ্লাই করেন। এভাবে আস্তে আস্তে যদি টার্গেট রেখে আগাতে থাকেন, খুবই ইজি, এটা এটা কোনো সমস্যাই না। এস এম ইকবাল ভাই বলেছেন, হ্যাভ এনওয়াইটি কানেকশন উইথ পাইথন, এনি কানেকশন? না ভাইয়া, কোনো পাইথনের সাথে কোনো ইস্যু নেই এখানে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি বেসড, আর সাথে হচ্ছে মাইসিকুয়েল। ওয়ার্ডপ্রেস স্ট্রিক্টলি মাইসিকুয়েল রান করে। রিসেন্টলি এসকিউ লাইটের উপরে ডেভেলপমেন্ট ভার্সন রান করা যায়, বাট স্ট্রিক্টলি মাইসিকুয়েল, পোস্টগ্রেসও না, মাইসিকুয়েল। তবে এমন অনেক প্লাগইন আছে যেগুলো ক্লায়েন্টের মেশিনে তো ইনস্টল হয়, ক্লায়েন্টের সার্ভারে, কিন্তু এরা ব্যাকএন্ডে কমিউনিকেট করে এপিআই দিয়ে। সো এই ব্যাকএন্ডের পার্টটা আপনি চাইলে পাইথনে ডেভেলপ করে রাখতে পারেন, আপনি চাইলে জাভা স্ক্রিপ্টে ডেভেলপ করতে পারেন, আপনি চাইলে পিএইচপিতে ডেভেলপ করতে পারেন, জাভা, পাইথন, রুবি, হোয়াট এভার দ্য ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে সেটা করতে পারেন যদি এপিআই পার্টটা আপনি হ্যান্ডেল করতে চান। As a beginner, which course should I start if I want to learn WordPress from core foundation? ভাই আপনি নিজেই, এটার জন্য আসলে কোনো কোর্সের দরকার নেই। আপনি নিজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসটা শেখেন যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে। তার উপরেও আমি যে বলবো যে আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শেখেন, ক্লায়েন্টের কাস্টমাইজেশনের চাহিদাও অনেক। ধরেন ক্লায়েন্ট একটা মার্কেট প্লেস থেকে থিম কিনেছে বা প্লাগ ইন কিনেছে কিছু, সেগুলোকে তার চাহিদা অনুযায়ী সেট আপ করে দিয়ে তার সাইটটাকে আপ করে দেওয়া, রেডি করে দেওয়া, বা সাইটে কোনো কোনো জায়গায় হয়তো ছোটখাটো চেঞ্জ দরকার সেগুলো করা। ক্লায়েন্ট সবসময় টেক স্যাভি না, নিজে এগুলো করতে চায় না, বা তার অত টাইম নাই, তখন তারা কাস্টমাইজার হায়ার করে, যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে, সাইট কাস্টমাইজেশন করে। সো আপনি ওইখানে শুরু করতে পারেন। এটা আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ফ্যামিলিয়ার হতে অনেক হেল্প করবে, এবং সেখানেও অনেক জব আছে। এমডি ইউফ্রাসিয়া গোমেজ বলেছেন 50+ এজ কোনো ফ্যাক্টর? ভাইয়া, টিন এজ বা মিডল এজ, মিডল এজ মানে হচ্ছে বিলো 30, +30-র মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে আপনি কত দ্রুত ক্যাপচার করতে পারেন। ইউজুয়ালি তখন আমাদের যেটা রিফ্লেক্স বলেন বা শেখার ক্যাপাবিলিটি, আমরা আগে যেরকম দ্রুত শিখতে পারতাম তখন সেটা একটু কম হয়ে যায়। এটা আপনারা বোঝেন, বয়সের সাথে সাথে আপনার শেখার ক্যাপাসিটি কম হয়। আপনি অনেক জিনিস হয়তো মানে আগের মতো মনে রাখতে পারেন না, বা আগের মতো রিফ্লেক্স কাজ করে না। সো এইটা একটা ইস্যু, বাট সেটা যদি আপনি নিজের উপর আপনার কনফিডেন্স কেমন, আপনি নিজে যদি ওভারকাম করতে পারেন, এগুলো আসলে কোনো ইস্যু না। ট্রাই করেন, গিভ ইট এ শট। ইসমাইল বলেছেন, ভাই বলেছেন আমি পিএইচপি পারি না, শুধু পিএইচপি শিখতে চাই। আমাদের পিএইচপির জন্য আলাদা কোর্স আছে ভাইয়া, লারাভেল কোর্স আছে। এবং ইন্টারেক্টিভ কেয়ারস এর সাপোর্ট টিমে যদি আপনি নক করেন, আমাদের ওখানে বেশ কিছু চমৎকার চমৎকার ফ্রি রিসোর্সও আছে। সো ওগুলো দিয়ে, এবং ইন্টারনেটেও বহুত ফ্রি রিসোর্স আছে পিএইচপি শেখার জন্য, ফাউন্ডেশন নলেজ শেখার জন্য, ওগুলো দিয়ে শুরু করেন। ওকে। ভিউজেস রিয়েক্ট জানা কি প্রয়োজন? না ভাইয়া, জানা প্রয়োজন না, একদমই জানা প্রয়োজন না। বাট রিয়েক্ট জেস যদি আপনি জানেন, তাহলে আপনি গুটেনবার্গের জিনিসপত্র ডেভেলপ করতে পারেন। গুটেনবার্গ ডেভেলপ করতে গেলে আপনাকে রিয়েক্ট জানতে হবে। ওকে। বাট এরকম না যে রিয়েক্ট জেস না জানলে আমি প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবো না, একদমই না। রিয়েক্ট জেস ছাড়াও বহুত প্লাগইন ডেভেলপ করা যায়। পার্টিকুলারলি গুটেনবার্গে কাজ করতে গেলে আপনাকে রিয়েক্ট জানতে হবে। আর ভিউজেএস এর সাথে ওয়ার্ডপ্রেসের একদম কোনো হার্ড ডিপেন্ডেন্সি নাই। বাট আপনি রিয়াক্ট জেএস, ভিউজেএস জানা থাকলে বা svelte জানা থাকলে আপনি খুব সুন্দর সুন্দর অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন। প্রতিটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন সাইডে একটা প্যানেল থাকে ড্যাশবোর্ড টাইপের, ওগুলো তৈরি করতে হয় ইউআই এর পার্টটা। সো ওগুলো আপনি রিয়াক্ট জেএস, ভিউজেএস বা জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড দিয়ে তৈরি করতে পারেন, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে। প্রোগ্রামিং নলেজ কম, লজিক কম বুঝি, কি শিখতে চাই, কি করতে পারি? এটার অ্যান্সার আমি মনে হয় দিয়ে দিয়েছি ভাইয়া অলরেডি। আর এই ওয়েবিনারের পরে কিন্তু আপনারা অলরেডি ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো ইসমাইল হোসেন ভাই, আপনি বারবার একই কোশ্চেন করছেন যে আমি পিএইচ পারি না। পিএইচ না, পিএইচপি, কপি পেস্টটা ঠিক মতো করেন। আর পিএইচপি আপনাকে শিখতে হবে, এটা আমি অ্যান্সারটা আপনাকে দিয়ে দিয়েছি অলরেডি। এই কোর্স করতে আসিফুল ভাই জিজ্ঞেস করেছেন, এই আসিফুল ভাই যে এই কোর্স করতে দৈনিক কেমন সময় দিতে হবে? আমাদের ক্লাসগুলো ইউজুয়ালি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ভ্যারি করে, বেশিরভাগই এভারেজে থাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, কখনো কখনো 2 ঘন্টা 10 মিনিট, 12 মিনিটও হয়ে যায়। সো এটা হচ্ছে ক্লাসের টাইম, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ঠিক আছে? আর এর বাইরে সাপোর্ট সেশন তো আছেই। আমি বলবো এর পাশাপাশি আপনার নিজে যা শিখলেন সেগুলো প্র্যাকটিস করতে গেলে আপনি আর 2 ঘন্টার মতো টাইম রাখেন নিজের জন্য। 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা টাইম রাখেন। 2 ঘন্টা ইজ আই থিঙ্ক এনাফ। এর চেয়ে বেশি আসলে প্র্যাকটিস করার, আচ্ছা 3 ঘন্টাই টাইম রাখেন, 2 ঘন্টা টাইম রাখেন। এই টাইমটা আপনি প্র্যাকটিস করেন, যেটা শিখলেন সেটা দিয়ে
নিজে কিছু বানানোর চেষ্টা করেন, তাহলে যদি আপনি করতে থাকেন তখন দেখবেন এটা আসলে আপনার মাথার মধ্যে বসবে তাড়াতাড়ি। আহ, জি আজম বলেছেন ভাইয়া, জি ডট আজম ভাই বলেছেন যে ওনারা কোড জানেন না, বেশিরভাগ সময় গ্যালারি নিয়ে সমস্যা হচ্ছে, এই কোর্সের পরে কি কাস্টম গ্যালারি প্লাগ ইন করতে পারবো? আমরা যেহেতু ফাউন্ডেশন নলেজ নিয়ে আলোচনা করছি, জাভাস্ক্রিপ্ট নলেজ নিয়ে আলোচনা করছি, অনেকগুলো চমৎকার চমৎকার প্লাগ ইন দেখাচ্ছে তৈরি করা, সো আমার ধারণা আরামে করতে পারবেন, আরামে করতে পারবেন। পাইথন, জাভা, এসকিউএল, প্রোগ্রামিং নলেজ কত দূর লাগবে, এটা আমি শুরুতে একদম ডিটেইলে বলে দিয়েছি ভাইয়া। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা আরেকবার একটু দেখে নেবেন। ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফর্মটা আপনি যদি ফিল আপ করেন, আপনার এই পুরো ভিডিওটা রেকর্ডেড পেয়ে যাবেন। পাইথন একদমই জানা লাগবে না, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি। আচ্ছা, আমি একটু কোর্সের ব্যাপারে একটু ফোকাস করি, আসলে আমরা কি কি শিখবো এখানে। হ্যাঁ, আমি একটুখানি, আপনারা যদি এই কোর্সটা দেখেন, এই লিঙ্কটা যদি একটু দেখেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমরা কি কি আসলে এখানে দেখাবো। এখানে পুরো আপনার দাঁড়ান আমি আপনাকে একদম ইয়াটা দিই, একটা সেকেন্ড। এই যে দেখেন নিচে একটা সেকশন আছে, ফ্রি ডাউনলোড নাও, এই লিঙ্কে যদি আপনি যান, নীল রঙের একটা সেকশন আছে কোর্স ব্লুপ্রিন্ট নামে, সেখানে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই যে পুরো আমাদের সিলেবাসটা আমি একটুখানি শুধু রিক্যাপ করি। আমরা ফাউন্ডেশন নলেজ নিয়ে তো আলোচনা করবই, ওয়ার্ডপ্রেসের বেসিক যে জিনিসপত্র, বিল্ডিং ব্লকস যেগুলো না জানলেই হয় না, ওগুলোর উপর বেস করে সব প্লাগইন গুলো ডেভেলপ হয়। সো প্রাইমারি জিনিসগুলো আলোচনা হয়ে যাওয়ার পরে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, একটা প্রজেক্ট তৈরি করবো এবং সেই নলেজটা অ্যাপ্লাই করবো, কন্ট্যাক্ট ফর্ম একটা প্লাগইন। ঠিক আছে, এই কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন করতে গিয়েও মানে বেসিক জিনিসপত্র শেখার পরে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন করতে যে তখন দেখবেন যে আপনার কাস্টম পোস্ট, অ্যাডমিন প্যানেল কাস্টমাইজেশন, এরকম অনেক জিনিসপত্র ঝালাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডেটাবেস ঝালাই হয়ে যাবে, কাস্টম ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয়। এরপরে আমরা টুক করে জাম্প করব হচ্ছে, এর মধ্যে কিন্তু আরো ছোট ছোট প্রজেক্ট অনেকগুলো হয়ে যাবে, যেমন সিকিউরিটি ক্যাপচার ইন্টিগ্রেশন, এটা ওটা এরকম অনেকগুলো ছোটখাটো প্রজেক্টের মধ্যে হবে। কন্ট্রাক্ট ফর্মটা একটা বড় প্রজেক্ট। এরপর আমরা এলিমেন্টরে জাম্প করব, যাতে আপনি অ্যাজ এ প্লাগইন ডেভেলপার কিভাবে এলিমেন্টর উইজেটস তৈরি করতে হয় সেটা মিসড আউট না হন, সেটা যেন শিখতে পারেন। আমরা এলিমেন্টর নিয়ে ডিটেইল আলোচনা করব। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে আমরা একটা এলএমএস সিস্টেম তৈরি করব, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে যে আপনার এপিআই ইন্টিগ্রেশন, সিকিউরিটি, অথেন্টিকেশন, তারপরে মনে করেন ট্যাক্সোনমি অর্থাৎ ক্যাটাগরি ট্যাগস, এইগুলো নিয়ে যাবতীয় জিনিসপত্র ঝালাই হয়ে যাবে। অলসো এক্সটার্নাল রিসোর্স যেমন ভিডিও টিডিও, এগুলো কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, এই সব জিনিস প্রত্যেকটার ভিতরে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলোর ডিটেইল কাজ আছে। সো এইগুলো আপনার তখন ঝালাই হয়ে যাবে। ওকে, একটা ক্লাস না, এগুলোর উপর মাল্টিপল ক্লাস, মাল্টিপল উইকস আমরা এগুলোর উপরে ক্লাস নেব। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন আছে এখানে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা নিয়ে আমরা দেখবো, লোকাল গেটওয়ে, গ্লোবাল গেটওয়ে। লোকাল গেটওয়েটা আমরা আপাতত একটু ফোকাস করবো বেশি। তো এরপরে কি হবে, এরপর আমরা জাম্প করবো গুটেনবার্গে। যে একজন প্লাগইন ডেভেলপার আপনি হতে চান কিন্তু আপনি গুটেনবার্গ জানেন না, এটা হতেই পারে না। সো আমরা গুটেনবার্গ নিয়ে ডিটেল আলোচনা করবো। ওকে, গুটেনবার্গ নিয়ে মাল্টিপল ক্লাসেস থাকবে। এরপরে কি থাকবে, আমরা এই যে থার্ড পার্টি কাস্টম প্লাগইনের এক্সটেনশনের কথা বললাম, কমার্স, শুরুতে বলেছিলাম কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, অথবা ধরেন গ্র্যাভিটি ফর্মস, অথবা এরকম ডাব্লিউপি রকেট। ঠিক আছে, এরকম যে এক্সিস্টিং প্লাগইনস গুলো আছে ওগুলোর উপরে আমি কেমন করে এক্সটেনশন তৈরি করতে পারি, এইটা নিয়ে আমরা ডিটেল ক্লাস নিব। এরপরে থাকবে হচ্ছে প্লাগইন লাইসেন্সিং, প্লাগইন কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন, প্লাগইনের লাইসেন্সিং কিভাবে, প্রো ভার্সন, ফ্রি ভার্সন, ফিচার লক, এগুলো সেল করবেন কিভাবে, ডিস্ট্রিবিউট করবেন কিভাবে, আপডেট করাবেন কিভাবে ইউজারদেরকে, এইগুলো জিনিস নিয়ে আমরা ডিটেইলে এখানে আলোচনা করব। ঠিক আছে, এই সব কিছু আলোচনা করবো, এর মধ্যে রেস্ট এপিআই, টেস্ট এপিআই, এইসব জিনিসপত্র কিন্তু আলোচনা হয়ে যাবে টোটালি। রিয়াক্ট, ভিউজিএস এর সাথে ইন্টিগ্রেশন, এগুলোও আলোচনা হবে, কারণ আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয় কিভাবে সেগুলোও দেখাবো। সো এগুলো করার পরে আমরা ফাইনালি একটা রিক্যাপ সেশনে যাব, যে আপনার সবকিছু যখন জানা হয়ে গেল, আপনার কেমন করে প্লাগইনটা মার্কেট প্লেসে সাবমিট করবেন, অথবা ওয়ার্ডপ্রেস.org এ সাবমিট করবেন। ঠিক আছে, আপনার সার্ভার কেমন করে মেনটেন করবেন। ঠিক আছে, ব্যাকএন্ডে যদি থাকে, এপিআই থাকে, সেক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে, এই সব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করে আমাদের কোর্সটা শেষ করব। ওকে, সো আপনারা এই যে আমাদের যে লিঙ্কটা দিয়েছে, ওই লিঙ্কে যে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্লাস ব্লুপ্রিন্ট নামে একটা সেকশন আছে, দেখতেও নীল। ওইখানে একটা ডাউনলোড বাটন আছে, ফ্রি ডাউনলোড। ওইটা ডাউনলোড করলেই আপনি পুরো পিডিএফটা পেয়ে যাবেন, 21 পেজের একটা ডিটেল পিডিএফ।
ওকে। আচ্ছা, আমি একটুখানি আমাদের যে সাপোর্ট টিম আছে এখানে, হাসনাইন ভাই আছেন, ওনাকে আমি কিছুক্ষণের জন্য একটু ফ্লোরটা দিতে চাই। উনি একটু কিছুক্ষণ আপনাদের জন্য কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ হাসিন হায়দার ভাইকে আমাদের সাথে এতক্ষণ আমাদের যারা লার্নার আছেন তাদের সাথে একটা ইন্টারেক্টিভ কিউএনএ সেশনের মাধ্যমে আমাদের এই ওয়েবিনারটা সামনে এগিয়ে নিয়ে আমরা আসতে পারছি। তো এখন আমি হাসিন ভাই আমাদের এই আপকামিং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ব্যাচ 2 এর ব্যাপারে অনেক কিছু শেয়ার করেছেন। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে চ্যাট বক্সে আপনারা করতে পারেন। অ্যান্ড আমাদের সাথে আমাদের কোশ্চেন পেয়েছি একটা। আচ্ছা, যদি আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই কোর্সের প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, যেখানে হচ্ছে টেকনিক্যাল জিনিসের পাশাপাশি আমরা অ্যাকচুয়ালি কোর্সটা কিভাবে সামনে নিয়ে যাব, এই জিনিসগুলো যদি আপনারা আমাদেরকে আস্ক করেন এট দিস মোমেন্ট, যেহেতু হাসিন ভাই ব্রেক নিয়েছেন, তো আমরা চেষ্টা করি যে আপনাদের এই কোশ্চেন গুলো আমি সলভ করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। সব থেকে ভালো হয় যে আমাদের সাথে ইন্টারেক্টিভ ক্লাসের আমাদের ওকে, হ্যাঁ, সব থেকে ভালো হয় আমি এখন আমাদের ইন্টারটিকার্স এর সেলস টিম থেকে সিয়াম ভাইকে একটু ফ্লোর দিয়ে দিই। সিয়াম ভাই আমাদের সাথে আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করবেন যে আমাদের এই কোর্সের ব্যাপারে কিছু ডিটেলস শেয়ার করবেন, এবং কিভাবে আপনারা আমাদের সাথে এই কোর্সে জয়েন করবেন সেটাও শেয়ার করবেন। তো আমি সরাসরি সিয়াম ভাইকে ফ্লোর দিতে চাচ্ছি। সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ভাই শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ার সেলস ডিপার্টমেন্ট থেকে আছি। সো এতক্ষণ ধরে হাসিন হায়দার ভাই যা বললো, আমার মনে হয় যে ইন্ডিয়াতে এর থেকে বেটার আপনাকে আর কেউ বোঝাতে পারতেছে। তারপরেও আমাদের আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের সেকেন্ড ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে, যেটা ক্লাস হচ্ছে জুলাইয়ের একেবারে শেষের দিকে। এবং এই কোর্সে মূলত অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের হাসিন হায়দার ভাই তো অবশ্যই থাকতেছেন, পাশাপাশি সাইদুল সায়েম ভাই আছেন। এবং এই কোর্সের মূলত আপনাকে তিনটা জিনিস স্পেসিফিক ভাবে আপনাকে জানতে হচ্ছে: এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, এবং সাথে আপনার জাভাস্ক্রিপ্টটা থাকা লাগবে। মানে বেসিক একটা নলেজ আপনাকে রেখে দেন আপনাকে এই কোর্সের মধ্যে আসতে হচ্ছে। আর আমাদের আসলে এই কোর্সটা শুরু হচ্ছে ওয়ার্ডপ্রেসের একেবারে বেসিক স্ট্রাকচার এবং হুকস থেকে, দেন প্লাগ ইন ডেভেলপমেন্ট, এপিআই ইন্টিগ্রেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি ও পারফরমেন্স অপটিমাইজেশন থাকবে। এবং গ্লোবাল মার্কেট প্লেসে আমরা কিভাবে প্লাগইন গুলো রিলিজ করব, মনিটাইজেশন করাবো, এই ফুল প্রসিডিওরটাই কোর্সের মধ্যে থাকবে। এবং হাসিন ভাই যেভাবে বললেন যে আমরা যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতেছি, তার মধ্যে আমরা কন্ট্রাক্ট ফর্ম সিস্টেম, এলএমএস প্লাগইন, এলিমিনেটর উইজেস, গুটেনবার্গ ব্লকস এবং প্লাগইন এক্সটেনশন গুলো আমরা এখানে ইনভলভ করেছি প্রজেক্ট ওয়াইজ। তো আমাদের আসলে ব্যাচ 2 লঞ্চ অলরেডি হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন অলরেডি চলতেছে। আর আজকে আপনারা যারা অলরেডি জয়েন করেছেন এই ওয়েবিনারে, তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তো আমাদের আসলে যেই কোর্স ফিটা আছে, এই 5 মাসের কোর্স ফিটা হলো আমাদের 5,000 টাকা, আশা করি অলরেডি আপনারা জেনেছেন। সেখানে আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে কেউ যদি এনরোলমেন্টে কোনো প্ল্যানিং করেন বা করতে চান, তাহলে হিউজ একটা ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করতে পারছেন আজকে। এবং এছাড়াও যদি আমি বলি যে কোর্স রিলেটেড কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, ডিসকাউন্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, আশা করি পেয়েছেন। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্টলি কল করে যোগাযোগ করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইকে আমাদের লার্নারদের সাথে আমাদের অ্যাকচুয়াল এই কোর্সের ব্যাপারে কিছু ডিটেল পয়েন্ট শেয়ার করার জন্য, এবং পাশাপাশি সিয়াম ভাই আপনাদেরকে তার কন্ট্যাক্ট ডিটেলস চ্যাট বক্সে দিয়ে গিয়েছেন। তো যাদের জিজ্ঞাসা থাকবে কোর্স রিলেটেড, কোর্সের পারচেস প্রসেস নিয়ে, যে কোনো জিজ্ঞাসা আপনারা সিয়াম ভাইয়ের সাথে কমিউনিকেট করে সেটা সর্ট আউট করতে পারবেন। আমি এখন কারো যদি আমাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে, যেটা আহ, আমরা অপারেশনস টিম থেকে হেল্প করতে পারবো, আপনাদের জন্য ফ্লোর ওপেন আছে, এবং আপনারা চাইলে চ্যাট বক্স কিংবা মাইক আনমিউট করে হচ্ছে কোশ্চেন ড্রপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। And হাসিন ভাইও আছেন, আমরা ট্রাই করবো আপনাদের কোয়েরি গুলো আসসালামু সলভ আলাইকুম। করার জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম তাহসিন আহ, জি, জি, ভাই আরাফাত বলছেন। আরাফাত জি। রাফি ভাই, জি। জি ভাই বলেন। ভাইয়া, আমি একটা জিনিস আমি একটু লেট করে ফেলছি, আমি জয়েন করতে একটু দেরি হয়ে গেছে আর কি আমার। একটু কি স্যার, মানে সংক্ষেপে একটু ওভারভিউ দিবেন, মানে আগের যে আমাদের মেন্টর যিনি যা বলছে একটু যদি বলতেন আমার জন্য ভালো হইতো। ভাইয়া আপনি আহ, জয়েন তাহসিন ভাই, করেছেন। আমাদের কিন্তু এই ইয়াটার শেষে আপনি কিন্তু পুরো রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন, সো আপনি চাইলেই কিন্তু এটা
পুরোটা আবার নিজের মতো করে দেখতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনি ফর্মটা ফিল আপ করে রাখেন, আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট টিম কোর্সের এই ওয়েবিনারটার শেষে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে পুরো রেকর্ডেড ভিডিওটা মেইল করে দেবে। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাসিল ভাই, আই থিংক আমরা শুরু করতে পারি আমাদের পরের পার্টটা। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, বারবার একজন কোশ্চেন করেছেন ভাইয়া যে আমি শাকি ইশতিয়াক ইসলাম ভাইয়া, আমি এলিমেন্টর নিয়ে কাজ করি, এলিমেন্টর দিয়ে অলমোস্ট সব ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারি, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, ভেরি গুড ফর ইউ। এখন যদি আমি এলিমেন্টর ফ্রেন্ডলি প্লাগইন ডেভেলপ করতে চাই তাহলে আমার কি কি জানতে হবে? আপনি যেহেতু অলরেডি এলিমেন্টর নিয়ে কাজ করেছেন এবং এলিমেন্টর বিভিন্ন অ্যাডঅনস নিয়ে কাজ করেছেন, সো আপনি জানেন যে কোনটা দিয়ে কি কাজ করা যায়, বা কোন ধরনের উইজেট ইউজাররা বেশি ইউজ করে, বা কোন ধরনের উইজেট এক্সিস্টিং আছে। দেখেন, আপনি যেহেতু অলরেডি অনেক দিন ধরে কাজ করছেন, সো এখানে আপনার একটা বিশাল প্লাস পয়েন্ট আছে যে ভয়েডটা কোনটা, গ্যাপটা কোনটা, কোন জিনিসটা নাই। বা এই অ্যাডন্স এর ভিতরে মনে করেন আপনি একটা ধরেন ফর এক্সাম্পল ফর্ম বিল্ডারই আছে, ফর্ম বিল্ডার উইজেট, ঠিক আছে, অথবা ক্লক উইজেট, অথবা মনে করেন বাটন উইজেট। এই বাটন উইজেট গুলোতে কোন জিনিসটা নাই, বা কোন জিনিসটা এভাবে হলে বেটার হবে, বা একটা অ্যানিমেশন রিলেটেড জিনিসপত্র, এই ফিচারটা আনতে পারলে, এই ফিচারটা এলিমেন্টারের মধ্যে নাই বা এরকম কোনো পপুলার অ্যাডন লাইব্রেরি তো নাই, আমি এই ফিচারটা নিয়ে আনতে পারি। সো আগে মার্কেট অ্যানালাইসিস করেন, বা আগে আপনার টার্গেট অডিয়েন্সকে ঠিক করেন যে আমি এই জিনিসটা বানাতে চাই, বা এই ভয়েডটা, এই গ্যাপটা ফিল করতে চাই। ওকে, দেন আপনি যখন আইডিয়া পেলেন, সেই আইডিয়ার উপর বেস করে আসলে বলা সম্ভব যে আপনার কি কি জানতে হবে। বাট ইন জেনারেল আপনি জানেন যে এলিমেন্টার প্লাগইন গুলো সবগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট হেভি প্লাগইন। ওকে, পিএইচপিতে ব্যাকএন্ডে ডাটা ম্যানেজ করার জন্য, ডেটা সেভ করার জন্য বেসিক্যালি কাজ হয়, বাট মোস্টলি এরা জাভাস্ক্রিপ্ট হেভি। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট আপনাকে ভালো করে জানতে হবে। অলরাইট, সিএসএস খুবই ভালো জানতে হবে। এলিমেন্টার ভিতরে এলিমেন্টার জিনিসগুলোই হচ্ছে সব স্টাইলিং, সব লুক এন্ড ফিল, সব প্রেজেন্টেশন, তাই না? সো আপনাকে এলিমেন্টরের যে নিজস্ব এপিআই আছে যেটা দিয়ে উইজেট বানানো যায় সেটা তো জানতে হবেই, বাট সেটা আসলে কমন, একটা জেনে একদিন দুই দিন স্পেন্ড করলে আপনি মোটামুটি আইডিয়াটা পেয়ে যাবেন। এরপরে ওই ডাটাগুলো কিভাবে প্রেজেন্ট করতে হয় এটাও মোটামুটি পিএইচপি জাভাস্ক্রিপ্টের বেসিক কাজ, বাট ফাংশনালিটি গুলো মোস্টলি জাভাস্ক্রিপ্ট হেভি। ওকে, সো জাভাস্ক্রিপ্ট আপনাকে একটু বেশি জানতে হবে, পিএইচপি জানতে হবে না এরকম না, পিএইচপিও ভালো জানতে হবে। আমাদের এখানে এলিমেন্টর নিয়ে মাল্টিপল ক্লাসেস আছে, মাল্টিপল মডিউলস আছে, এখানে আমরা নানা রকমের উইজেট তৈরি করা শিখবো। ঠিক আছে, একদম হ্যান্ডস অন আমরা উইজেট তৈরি করা শিখবো। এবং কিছু আমরা নিজেরা যেহেতু হ্যাপি অ্যাডন্স নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, 2019 থেকে আমরা কাজ করছি, 6টা বছর হয়ে গেছে, আমরা এলিমেন্টর নিয়ে প্রচুর এমন এমন ফিচার্স আছে যেগুলো আমরা নিজেরা এলিমেন্টরের মধ্যে প্রথম নিয়ে এসেছি। এলিমেন্টরের কোর টিমের সাথে আমরা অনেকবার কাজ করছি, তারা এসব ফিচার থেকে অনেক কিছু আবার এলিমেন্টরের মধ্যে নিয়ে আসছে, যেমন ক্রস কপি পেস্ট, উই আর দ্য ফার্স্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমরা প্রথম এই জিনিসটা নিয়ে আসছি এলিমেন্টরের মধ্যে। এবং তারপরে এলিমেন্টর আস্তে আস্তে নিজে গিয়ে নিয়ে গেছে তাদের মধ্যে। তো এরকম অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে। আর আর ফর্মটা আরেকবার একটু দিয়ে দেন ভাইয়ারা আপনারা, ইন্টারেক্টিভ সাপোর্ট টিম। আচ্ছা, সো প্লাগইন ডেভেলপমেন্টের জন্য যেটা মেইন টপিক, যে আসলেই 2025-এর জন্য প্লাগইন ডেভেলপমেন্ট ম্যাটার করে কিনা, আমি বলবো ভাইয়া শুধু 2025 না, ফর সেভারেল ইয়ার্স ফ্রম নাও প্লাগইন ডেভেলপারদের চাহিদার কোনো কমতি নাই। এআই আসছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকেও অ্যাডাপ্ট করতে হবে যে আপনি কিভাবে এআই টুল ইউজ করতে পারেন আপনার নিজের কাজের জন্য, বা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিভাবে ইউজ করতে পারেন নিজের প্রোগ্রেসের জন্য, নিজের শেখার জন্য, ভালোভাবে নিজের স্পিড শেখার জন্য, কুইক ডেলিভারির জন্য, আহ, ধরেন কোড রিভিউ করার জন্য, এরকম নানা কাজে আপনি এআই ইউজ করতে পারেন। বাট প্লাগ ইন ডেভেলপারদের চাহিদার আসলে কমতি নেই। প্লাগ ইন ডেভেলপার শেখা হলে, প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখা হলে আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারছেন, বিভিন্ন কোম্পানিতে প্লাগইন ডেভেলপার হিসেবে কাজ করতে পারছেন, এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারছেন, নিজের প্লাগইন তৈরি করে সেল করতে পারছেন, এবং এবং আপনি থার্ড পার্টি প্লাগইন গুলার উপরে এক্সটেনশন তৈরি করতে পারতেছেন। আরো একটা মজার কাজ আছে, আপনি যখন প্লাগইন ডেভেলপ করবেন তখন আপনি ক্লায়েন্টদের কাছ থেকে কাস্টম অর্ডার নিতে পারেন। অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার প্লাগইন কেনার পরে তাদের কিছু এক্সট্রা ফিচার দরকার হয়, তখন তার আপনাকে রিকোয়েস্ট করে যে ভাই আমাকে তুমি দয়া করে এই ফিচারটা অ্যাড করে দাও না, এক্সক্লুসিভ আমার জন্য, তখন তুমি সবার জন্য না করে ক্লায়েন্টের জন্য অ্যাড করে দিলেন। এগুলোতেও হিউজ পেমেন্ট আসে। ঠিক আছে, সবসময় যে বিশাল বড় প্লাগইন তৈরি করতে হবে 1 বছর 2 বছর ধরে, না, ছোট ছোট প্লাগইন ডেভেলপ করেন।
ছোট ছোট প্লাগইন, অনেক চমৎকার চমৎকার ছোট ছোট প্লাগইন আছে, দে আর মেকিং গুড অ্যামাউন্ট অফ মানি, দে আর সেলিং রিয়েলি গুড। ঠিক আছে, সো এগুলোতে অনেক জায়গায় আপনার কাজ করার স্কোপ আছে। আর যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমের মধ্যে অ্যাজ এ ডেভেলপার ঢুকে যাবেন, তখন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়, ওয়ার্ড ক্যাম্প নামে, আপনি জানেন, বাংলাদেশে হয়, রিজিওনালি হয়, বিভিন্ন দেশে হয়, তারপর হচ্ছে মহাদেশে হয়, ওয়ার্ড ক্যাম্প ইউরোপ, ওয়ার্ড ক্যাম্প এশিয়া, এরকম। এগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন অ্যাজ এ স্পিকার, অ্যাজ এ ভলান্টিয়ার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা অনেক চমৎকার, অনেক রিসোর্স, অনেক হেল্পফুল পারসন আছে এখানে। ঠিক আছে, সো ইউ উইল রিয়েলি এনজয় দ্য হোল ভাইব অফ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। তার মানে আপনাদের মুশফিকুর ভাই বলছে জাভাস্ক্রিপ্ট সিএসএস শিখে আসতে হবে। জি ভাইয়া, জি। আপনাকে এইচটিএমএল সিএসএস যেটুকুন জাভাস্ক্রিপ্ট বললাম এবং যেটুকুন পিএইচপি বললাম ওইটুকুন পিএইচপি আপনাকে জানতে হবে। আমরা এখানে পিএইচপি জাভাস্ক্রিপ্টটা শেখাবো না, আমরা ধরে নেব ওইটুকুন জিনিসপত্র আপনি জানেন। মজার ব্যাপার হচ্ছে কোর্সে এনরোল করলে বেশ অনেক রিসোর্স আপনি ফ্রি পেয়ে যাবেন, তখন ওগুলো দিয়ে আপনি স্কিল ব্রাশ আপ করতে পারবেন। ওকে, আচ্ছা, তামিম ভাই বলছেন আমি জুনিয়র মার্ন স্টেক ডেভেলপার, ক্যান আই অলসো লার্ন প্লাগ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক উইথ বোথ স্টেকস? অফকোর্স ভাইয়া, কেন না, কেন না, অফকোর্স আপনি কাজ করতে পারেন, যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি দুইটাই শিখে ফেলেন, কোনো সমস্যা নেই। আমরাও মাল্টিপল স্ট্যাক নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেসে কাজ করছি, লারাভেলে কাজ করছি, জাভাস্ক্রিপ্ট নিয়ে তো সেই মনে করেন 2004 থেকে কাজ করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে। স্টিল মানে কোনো অসুবিধা নেই, কোনো কাজের কোনো কমতি নেই, এমন কখনো ফিল হয় নাই যে হ্যাঁ আমার তো কাজ নাই, নেভার। আপনি যদি কাজ জানেন, ওই যে প্রথমে বলেছিলাম, আপনি যদি শুধু টাকা পয়সার পিছনে ছোটেন তাহলে আপনার জন্য টাকা পয়সা ইনকাম করা টাফ। আপনি যদি কাজ জানেন, নিজের মতো করে বানান, নিজের মতো করে ডেভেলপমেন্ট চালায় যান, তাহলে দেখবেন কাজ আপনার কাছে চলে আসতেছে। কিছুটা ফিলোসফিক্যাল ব্যাপারটা এইরকম। এম রাকিবুল ভাই বলেছেন যে আমি থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, প্লাগইন হিসেবে এলিমেন্টর নিয়ে কাজ করছি, আমার জন্য পরামর্শ কি? পূর্বে আমি ফ্রন্ট এন্ড নিয়ে, আপনি প্লাগ ইন এলিমেন্টরের মার্কেটটা এখন কিছুটা স্যাচুরেটেড। আপনি জানেন এখানে অনেক উইজেটস আছে, সো অনেক উইজেট এরকম ইয়ে আছে, কোম্পানি আছে, সো তাদের সাথে আপনি জয়েন করে, তারা অনেক জব পোস্টিং দেয়, অনেক সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এর পোস্ট থাকে, সো এইসব প্লাগ ইনের জন্য সাপোর্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। অথবা গুটেনবার্গের ব্যাপারটা একটুখানি দেখে রাখতে পারেন। ঠিক আছে, এর পাশাপাশি আরো অনেক লোকাল, যেমন ওলিওর কথা যদি আপনি দেখেন, তারা ড্রইপ নামে একটা নতুন প্লাগইন কয়েকদিন আগে রিলিজ দিয়েছে। ঠিক আছে, ওদের আর্কিটেকচারটা একদম ডিফারেন্ট, ওটাও একটা প্লেজ বিল্ডার বাট দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। ওলিওতেও খুব ভালো স্যালারিতে জব অফার করে, জব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের। সো এগুলোর জন্য উপরে একটা, তারপর টিউটর এলএমএস আছে, অনেক এলএমএস প্লাগইন আছে, ওগুলোর উপরে এক্সটেনশন তৈরি করেন। ঠিক আছে, আর যদি শুধু এরকম এলিমেন্টর পেজ বিল্ডার রিলেটেড জিনিসপত্রই থাকতে চান, তাহলে এই যে এখন যেসব পেজ বিল্ডার গুলো বেশি চলে, এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। এলিমেন্টর ডিভি আছে, তারপর অথবা আপনি গুটেনবার্গ নিয়ে একটু এক্সপ্লোর করেন, অথবা এলিমেন্টরের ভিতরে কাজ করে দেখতে পারেন আর কি। এলিমেন্টরটা মার্কেটটা একটু স্যাচুরেটেড এখন। গ্রেট, ঠিক আছে, তাহলে আমাদের কোর্সে আমরা অনেক মজা করে ক্লাস নিই, অনেক ডিটেইলে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করি, কাভার করার চেষ্টা করি, এবং তারপরে আবার সাপোর্ট টিম, কামাল, হি ইজ ইনক্রেডিবলি ট্যালেন্টেড। তো ও আবার এই সব জিনিসগুলো নিয়ে আবার আপনাদের সাথে রিক্যাপ করে। এরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার যদি আমরা যখন শেখা শুরু করছি, ওরকম সময় যদি আমাদের পাশে থাকতো, আমি মনে করি আমার ক্যারিয়ার যেভাবে আগাইছে, হয়তো এই স্লোপে আগাইছে গ্রাফ যদি আপনি চিন্তা করেন, তখন আমি এরকম করে স্পিড আপ করতে পারতাম। আমার হাতে যদি এরকম রিসোর্স থাকতো, মেন্টর যাকে আমি জিজ্ঞেস করতে পারতেছি, যার সাথে আমি কথা বলতে পারতেছি, সাপোর্ট পাচ্ছি, আমাকে একটা জব প্লেসমেন্ট টিম হেল্প করতেছে কন্টিনিউয়াসলি আমাকে জব পাওয়ার জন্য, আমার ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য, ইট ইজ আ হিউজ ব্লেসিং। ঠিক আছে, সো ভাই আমি কি দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতে পারবো? করতে পারবেন কিনা ভাই এটা আমি জানি না, এটার আসলে গ্যারান্টি কেউই দিতে পারবে না। আপনি যদি ভালোভাবে শেখেন তাহলে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। আপনি একটু শুরু থেকে ভিডিওটা, এই জন্য আমি বলেছি শুরু থেকে ভিডিওটা আপনি একটু দেখে নেবেন, আমরা ওখানে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি শুরু থেকে কাজের স্কোপ স্টোপ নিয়ে। বাট যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কেন কাজ করতে পারবেন না? সব মার্কেট প্লেসে তখন আপনি কাজ করতে পারবেন। ওকে, কিভাবে আপনি আপনাকে সেল করতেছেন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। তো এনিওয়ে, কারো যদি এরপরেও কোনো কোশ্চেন্স থাকে, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে hasin@hasinhaidar.com। ওকে, hasin@hasinhaidar.com, আমি চ্যাটে আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করেছি, আপনারা এখানে কোশ্চেন করতে পারেন আমাকে, অথবা ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট এখানে বারবার লিংক দিয়ে দিয়েছেন,
এইখানে এই যে একটু আগে সিয়াম ভাই দিয়েছেন, ওনার ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন। সো ওখানে আপনারা ফোন করতে পারেন, ইন্টারেক্টিভ কেয়ারস সাপোর্ট টিমের সাথে নক করতে পারেন। মানে এভরিওয়ান ইজ রেডি টু হেল্প ইউ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। অলরাইট। থ্যাংক ইউ সো মাচ হাসিন হায়দার ভাইকে আমাদের সাথে এতক্ষণ আমাদের লার্নারদের জন্য অনেক রিসোর্সফুল ইনসাইট শেয়ার করার জন্য। হাসিন ভাই, আজকে তাহলে আমরা ওয়েবিনারটা এখানে এন্ড করতে পারি। অ্যান্ড অনেকেরই কোশ্চেন আমরা পেয়েছি, আশা করি সকলেরই আমরা অ্যান্সার দিতে পেরেছি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আমরা ট্রাই করব আপনাদের কোশ্চেনে অ্যান্সার করে দেওয়ার জন্য। And আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে আমাদেরকে, আপনাদের জন্য আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরা দিয়ে দিয়েছি। সো ইনশাআল্লাহ সামনে আরো কথা বলতে পারবো, আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো সেই অ্যাঙ্গেলে। তো লাস্ট একটা কোশ্চেন, আচ্ছা কোশ্চেন না, আমার ওয়ার্ডপ্রেস জানিয়েছিল আপনার অনেক পুরোনো ভিডিও দেখে কখনো, আচ্ছা হাসিন ভাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। এরকম অ্যাপ্রিসিয়েশন লেটস সে স্টোরি জানতে পারলে অনেক ইন্সপায়ারেশন ফিল হয় আমাদেরও, এবং যারা আছেন তাদের জন্য সেটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাইকে ওয়ান্স অ্যাগেন, এন্ড যারা আমাদের সাথে জয়েন করেছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, এন্ড ইনশাআল্লাহ আমাদের অন্য কোনো ওয়ার্ডপ্রেস কিংবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে যদি ওয়েবিনার হয়, সেশন হয়, আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টেক কেয়ার।